আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন আসরের নামাজের পর মাগরিব নামাজের পূর্বে দুইটি আমল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, যে দোয়াটি 100বার পাঠ করলে আল্লাহ তাআলা তার বান্দার উপর সীমাহীন খুশি হন এবং তার সব গুনাহ মাফ করে দেন। আমরা সেই দোয়াটি শিখে নেব। 2, আল্লাহর 99টি নামের থেকে মাত্র 3টি নাম ধরে চাইলে রিজিকের ব্যবস্থা হবে, আল্লাহ তাআলা সদয় হবেন, সমস্ত গুনাহ মাফ হবে। দর্শক, এই দুইটি আমল নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা প্রথম আমলটি শিখে নিই। যে দোয়াটি পড়লে 100বার পাঠ করার ফলে আল্লাহ তাআলা বান্দার উপরে সীমাহীন খুশি হয়ে যান। আর আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে যান তখন আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। ওই বান্দার জন্য আল্লাহ তাআলা হয়ে যান। ওই বান্দার বিপদ আপদ দূর করে দেন। ওই বান্দার পেরেশান চিন্তা দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে একটি হাদিস দেখাতে চাই। হাদিসটি বর্ণিত হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, প্রখ্যাত সাহাবী। আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই করো না কেন কোনো কিছুই পরোয়া করবো না, মানে আমি তোমাকে ক্ষমা করেই দিব, কোনো কিছুর দিকে তাকাবো না। হে আদম সন্তান, যদি তোমার পাপ আসমান স্পর্শ করে, তোমার পাপ করতে 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 আসমান ছুঁয়ে ফেলে, এরপরও তুমি ইস্তিগফার করো বা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ, কোনো কিছু আমি পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীপূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও, তার মানে পাপ করে হাজির হব তা নয়। যারা পাপ করে ফেলেছি, অদম গুনাহগারেরা, শয়তানের প্রেমে পড়িয়া আমরা যদি এখনও পৃথিবীপূর্ণ পাপ নিয়েও যদি আল্লাহর কাছে হাজির হই আর ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু শিরক থেকে মুক্ত থাকো, তাহলে আমি পৃথিবীপূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীপূর্ণ পাপ মোচন করতে পারবেন, কিন্তু সেই পাপে শিরকের পাপ থাকতে পারবে না। আল্লাহর সাথে শরিক করেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে গোলামি করেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানছেন জানছেন, তাহলে সেটার পাপ ক্ষমা হবে না। দর্শক, এখন কথা হলো ইস্তিগফার আপনি কোনটা পড়বেন 100বার। আর 100বার পড়ার কথা কেন আসছে এখানে দেখুন। আল মুজানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। যেহেতু একটু আগে আপনি দেখেছেন যে পৃথিবীপূর্ণ পাপ নিয়ে যদি আমার কাছে তওবা করো আমি মাফ করে দিব, তাহলে তওবা করার সিস্টেমটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তওবা করো। নিশ্চয়ই আমি একদিনের মধ্যে 100বার আল্লাহর নিকট তওবা করি বা ইস্তিগফার পাঠ করি। 134, এখানে 134 দেখুন সহিহ হাদিস মুসলিম শরীফ 48 নম্বর আপনার অধ্যায় কিতাবুজ জিকির 12 নম্বর বাব ইস্তেহবাবুল ইস্তিগফার 4 নম্বর খণ্ড 2075 নম্বর পৃষ্ঠা। দর্শক, এখন আমরা ইস্তিগফারটি দেখব যে কোন ইস্তিগফারটি পাঠ করবেন। এই যে ইস্তিগফারটি দেখা যায় মাঝখানে যে একটা আপনার ব্রেকেট দেওয়া আছে, এটি বাদ দিয়ে আপনারা ইস্তিগফারটি সহজে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। উচ্চারণ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসংরক্ষক, এবং তার কাছে তওবা করছি। দর্শক, আল্লাহ পাক আমাদেরকে আমলটি করা তৌফিক দান করুক। এই জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। এখন আমরা 2 নম্বর যেই আমলটি করব, আসর নামাজে পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে আপনারা এই আমলটি করবেন। মুনাজাত দিবেন আল্লাহর কাছে। আল্লাহর 99টি নামের থেকে 3টা নাম ধরে মুনাজাতে চাইবেন। কিভাবে বলবেন আমি আপনাদেরকে উদাহরণটা দেখাই। মনে করেন আল্লাহ, এটা তো আল্লাহ তাআলার সিফাত, আপনার জাতি নাম আল্লাহ। আল্লাহ সবাই আমরা রাখি আল্লাহ, কিন্তু আল্লাহ পাকের আরও অনেকগুলো নাম আছে। রাজ্জাক, কহ্হার, জব্বার, খালেক, মালেক,
হ্যাঁ, তারপর এরকম মুহাইমিন, মুসাব্বাব বিভিন্ন ধরনের নাম আছে। এখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমরা সব কিছুই চাই, ঠিক না? আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ পেরেশান দূর করেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ খাবার দেন, তারপরে আল্লাহ পেরেশান দূর করেন, আল্লাহ আমাকে শক্তি দেন, এভাবে বলি। তো আমরা এই জায়গায় যেটা করব, আল্লাহ পাকের কাছে যেটা চাইবো ওইটার একটা নাম আছে আল্লাহর। যেমন আপনি আল্লাহর কাছে চান রিজিক, আহার, তা আপনি বলবেন ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, আপনি আমাকে রিজিক দান করেন। এই যে আর রজ্জাকু অর্থ রিজিক দাতা, আল্লাহ তালার একটা নাম। আর রজ্জাক অর্থ কি? রিজিক দাতা। কে রিজিক দেন? আল্লাহ তালা রিজিক দেন। এই নাম কার? আল্লাহর। তো আপনি বলবেন ইয়া রজ্জাকু, হে রিজিক দাতা, আমার রিজিকের খাবারের সুব্যবস্থা করে দেন। তাহলে আপনি যে আল্লাহর কাছে রিজিক চাইলেন, কী নাম ধরে? আল্লাহর যে রিজিক দাতার যে নাম আছে ওই নাম ধরে। আপনি আল্লাহ বলে তো সবসময় সম্বোধন করেন, কিন্তু আল্লাহর যে সেফতি নামগুলো আছে ওইগুলো তো আপনি মুখে নিচ্ছেন না। এই উসিলে আপনি বলবেন যে ইয়া রাজ্জাক, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আপনার শক্তির প্রয়োজন, তাহলে আল্লাহর একটা নাম আছে ইয়া কওয়ি, কওয়ি মানে শক্তিশালী। আপনি বলবেন ইয়া কওয়িয়ু, আপনি আমাকে শক্তি দান করেন। আপনার হায়াতের দরকার, তাহলে কয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি মরবেন না, তিনি চিরদিন অনাদায়ী থাকবেন। তো আপনি বলবেন ইয়া কয়্যুম, আপনি আমাকে হায়াত বাড়ায় দেন, কারণ হায়াতের মালিক তো আপনি, ঠিক না? এইভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। তারপরে এটা হলো এক। 2 নম্বর, আল্লাহর আরেকটি গুণবাচক নাম হলো আর রহিম, অর্থ অতি দয়ালু, দয়াবান। আপনি বলবেন ইয়া রহিম, হে দয়ালু, তুমি আমার ওপর দয়া করো যাতে প্রতিটা কাজে আমি শান্তি পাই। অনেক আছে কাজে কর্মে শান্তি পায় না, তারপরে তার উপর রহমত নাই, দয়া নাই, যে কাজে হাত দেয় সে কাজেই ব্যর্থ হচ্ছে, টাকা পয়সা ব্যর্থ হচ্ছে, ব্যবসা বাণিজ্য ব্যর্থ হচ্ছে, টাকা পয়সা বরকত পাচ্ছে না, অনেক টাকা ইনকাম করছেন ঘরের ভিতরে, বরকত পাচ্ছেন না, কেন হচ্ছে? আপনি আল্লাহর কাছে দোয়া করুন ইয়া রহিম, আপনি আমাকে রহম করেন। ইয়া রহমান, আপনি আমাকে দয়া করেন। ইয়া রহমান, আপনি আমাকে দয়া করেন। এভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক আপনার সব কাজের মধ্যে শান্তি ও বরকত দিবেন। 3, আল গফুর, অর্থ হলো ক্ষমাকারী। এটাও আল্লাহ পাকের একটা নাম। আপনি মোনাজাতে বলবেন ইয়া গফফার, হে ক্ষমাকারী, আমার মতো পাপী এই ভুবনে আর কেউ নাই। ইয়া গফফার, হে ক্ষমাকারী, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই। ইয়া গফফার, হে ক্ষমাকারী, আমার মতো অদম, আমার মতো পাপী, আমার মতো নালায়েক এই পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং আপনি আমার ছোট বড়, গোপনে প্রকাশ্যে সব ধরনের গুনাহ মাফ করে তোমার প্রিয় বান্দাদের খাতায় নাম লিখিয়ে নাও। আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই কমেন্টে লিখুন আমিন। যারা আল্লাহর 99 নাম পাইতে চান, শিখতে চান, মুখস্থ করতে চান, একটি বই আছে, ওই বইটা এবং আমি যেই ইস্তিগফারের আমলের কথা বললাম রাহে বেলায়াত, এই বইটা নেওয়ার জন্য যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে এই নাম্বারে আপনার ইনশাল্লাহ এই মেসেজ করে ঠিকানা দিয়ে নিতে পারবেন। তো ভালো থাকবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন।